বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। 800 কোটি মানুষের জন্য একটা সংঘ আছে, সে সংঘের নাম জাতিসংঘ। জাতিসংঘের খাদ্য অধিদপ্তর আছে, স্বাস্থ্য অধিদপ্তর আছে, নিরাপত্তা পরিষদ আছে, একটা আইন আছে, জাতিসংঘের একটা রেজুলেশন আছে। এই রেজুলেশন মোতাবেক সারা পৃথিবীর সমস্ত দেশগুলি চলে। কিন্তু পৃথিবীতে 2-4-5 কোটি তো কুকুরও আছে। কুকুরের কোনো জাতিসংঘ নাই। প্রাণী আছে, প্রাণীর জাতিসংঘ নাই। মাছ আছে, মাছেরও জাতিসংঘ নাই। সমুদ্রের মধ্যে একটা তিমি মাছ প্রত্যেক দিনে 110 মণ খাবার খায়, তার কোনো WHO নাই, জাতিসংঘ নাই, স্বাস্থ্য অধিদপ্তরও নাই, তার গোডাউন নাই, খাবারের জন্য তার চাষাবাদের ব্যবস্থা নাই, ব্যাংকের অ্যাকাউন্ট নাই, কোনো কিছু নাই। প্রত্যেক দিন নিরবিচ্ছিন্নভাবে আমার আল্লাহ একটা তিমিরে প্রত্যেক দিন 110 মণ করে খাবার খাওয়ায়। একটা তিমিরে যদি 110 মণ প্রত্যেক দিন খাওয়াইতে পারে, তাহলে আমাদের জন্য আধা সের চাউলের ব্যবস্থা ওই আল্লাহ করে দেয়। কি কথা কোন ঠিক কিনা? আমরা খাইতো মাত্র আধা সের। কত সের? আধা সের। এখন তো মানুষের খাওয়া কমে গেছে। আগে মানুষের খাইতো বেশি। বলে খাইতো কেন বেশি? এখন আমরা 1 কিলো গেলেও রিক্সায় উঠি। আগে এরকম ব্যবস্থা ছিল না, 10 কিলো হাইটে যাওয়া লাগছে। মানুষের পরিশ্রম বেশি ছিল, ক্ষুধা বেশি ছিল। এখন পরিশ্রম কমে গেছে, ক্ষুধা কমে গেছে। কিন্তু চাষাবাদের ধানের উৎপাদন সংখ্যা বেশি। স্বাধীনতার পরবর্তী সময়ে 80-90 দশকে এদেশের মানুষ 100% পরিবারের ভিতরে 85% পরিবার 3 বেলা পেট ভরে খাইতে পারে না। কি কথা কর না কেন? 100% পরিবারের ভিতরে 85% পরিবার 3 বেলা পেট ভরে খাইতে পারে না 80-90 দশকে। কিন্তু এখন বাংলাদেশে মানুষ আছে 18 কোটি প্লাস, সাথে রোহিঙ্গাও আইছে। কি কথা ঠিক কিনা? 18 কোটি প্লাস, তারপরে রোহিঙ্গা আইছে। এরপরে হেগার যে পরিমাণে ফুলাপান হয় তা এদের কোয়ের লাভ নাই। যে পরিমাণে ফুলাপান হচ্ছে রোহিঙ্গাদের, তো এই 2-4-10 বছর গেলে গায়ে রোহিঙ্গা 50 লাখ উপরে আপ সারাই যাবে। বুঝতে পারছেন? তাহলে এই অতিরিক্ত বোঝাটা ছোট্ট একটা বাংলাদেশের উপর চাইবে পড়ছে। এই যে অতিরিক্ত লোকগুলি আসতেছে, বলেন যিনি খাবার দেন মালিকের নাম কি? তিনি কিন্তু আমাদেরকে এই পেট ভরে খাওয়াচ্ছে, দিচ্ছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে, আল্লাহর দুনিয়ার যত যাবতীয় সৃষ্টি সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, শেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন, আমাদেরকে সব কিছু আল্লাহ ব্যবস্থা করতেছেন এবং আল্লাহ আমাদেরকে সব দিবেন। খুব মনোযোগ লাগান ও নবীর উম্মতেরা, হারি সর্দার এলাকাবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহ তার রসুলকে একটা বিশেষ দায়িত্ব দিয়ে পাঠাইলেন। আল্লাহ বলেন, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু। ও নবী, আপনারে পাঠাইছি আমার আয়াত সমূহ আপনি উম্মতের মাঝে তেলাওয়াত করে শোনাবেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। অথচ কিভাবে তেলাওয়াত করতে হয় জীবনে কারো কাছ থেকে নবীজি একটা বারের জন্য শিখেন নাই। আমরা এই যে মাখরাজ দিয়ে, মদ দিয়ে, গুন্না দিয়ে আপনার কোরআন শরীফ পড়ার জন্য যে রুলস আছে, এই রুলস অনুযায়ী আমরা শিখার জন্য সাধারণত মক্তবে যাই, আলেমুল আমাদের কাছ থেকে শিখি, হুজুরদের কাছ থেকে, কারি সাহেবদের কাছ থেকে, হাফেজ সাহেবদের কাছ থেকে কোরআনের বিষয়ের উপরে আমরা তালিম তরবিয়ত নিই। রাসূল করিম আয়াত তেলাওয়াত করলেন, উম্মতকে শিখাইলেন 23 বছর, কিন্তু কারো কাছ থেকে শিখলেন। তাহলে তিনি কত বড় বিদ্বান ছিলেন যে আল্লাহ তাকে সরাসরি ইলম দান করছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। নবীর ইলমটা কিন্তু আল্লাহ প্রদত্ত সরাসরি। বলে এটা কি করে সম্ভব? হ্যাঁ, পৃথিবীতে আরেকজনকে আল্লাহ সরাসরি ইলম দিবে, তিনি ইমাম মাহদী।
পৃথিবীতে আরেকজনকে আল্লাহ সরাসরি আসমান থেকে এলেম দিবে, তিনি ইমাম মাহদী। রাসূল কারীমের রক্তে পৃথিবীতে আসবে হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি, ইমাম হাসান এবং হুসাইনের পবিত্র রক্ত ধারায় আল্লাহ তাকে পৃথিবীতে পাঠাবে। 40 বছরে দুনিয়ার মানুষ তাকে চিনবে না। উট দুম্বা ছাগল ভেড়া চড়াইতে থাকবে, হাবা গোবার মতো থাকবে, দুনিয়ার মানুষ তাকে চিনতে পারবে না। 40 বছর পরে আল্লাহ এক রাত্রে সমস্ত এলেম আল্লাহ তার কালবের মধ্যে ঢুকাই দিবে। সমস্ত বিদ্যা, রণকৌশল, উলুমুল হাদিস, উলুমুল ফিক, উলুমুল তাফাসির, বালাগাত, মান্তিক, ফাসাহাত, এলেমের যত দিক আছে, দুনিয়াবি যত দিক আছে, সব এলেম আল্লাহ তার কালবের ভিতরে এক রাতে একসাথে আল্লাহ ঢুকাই দিবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তিনি ইমাম মাহদী। আল্লাহ রাব্বুল আলামিন এই এলেমগুলি অলৌকিক। আল্লাহ তার রাসূলের কাল মুবারকের মধ্যে এলেম ঢুকাই দিলেন। আল্লাহ বললেন, ও নবী আমার, আপনি উম্মতকে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন। শুধু শোনাবেন তাই না, ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আনি সাইয়্যিদিনা। হারি সর্দারের মুসলমান, আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র বানাবেন, উম্মতকে পবিত্র বানাবেন। আমার হাতে পানি, এই যে একটা পানি দেখেন, এই পানি দিয়ে আমরা ওযু করি, গোসল করি, শরীর নাপাক হলে আমরা এই পানি দিয়ে ধৌত করার কারণে আমরা পবিত্র হয়ে যাই, পাক হয়ে যাই। বাথরুম পায়খানা সারার পরে এই পানি দিয়ে আমরা পবিত্রতা অর্জন করি। আমরা নামাজ কালাম করার আগে ওযু করে আমরা পবিত্রতা অর্জন করি। আমাদের গোসল যখন ফরজ হয়ে যায় তখন এই পানির মাধ্যমে আমরা গোসল করিয়া আমরা নিজেরা পাক সাফ হই। এখন আপনাদেরকে বলি, এই পানিটা দিয়ে আপনি ওযু করবেন, এই পানির মধ্যে যদি এক ফোঁটা পেশাব ছেড়ে দেওয়া হয়, বলেন এই পানি দিয়ে কি আর ওযু হবে? বলে কারণ কি হুজুর, এই পানিটা নাপাক হয়ে গেছে। তাহলে নাপাক বস্তু দিয়ে পবিত্রতা অর্জন করা যায় না। আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম, ও নবী আপনাকে পাঠাইছি উম্মত পবিত্র বানানোর জন্য। তার অর্থ হলো আমার নবী পাক, আমার নবী সাফ, আমার নবী পবিত্র। এই জন্য উম্মতকে পবিত্র বানানোর জন্য আসছে। কি কথা কন না কেন, ঠিক কিনা? কোরআন বলতেছে হুজুর আপনি পবিত্র, আপনি পাক, উম্মতকে পবিত্র বানানোর জন্য আপনাকে পাঠাইলাম। কেমন পবিত্র বানাইলেন? আল্লাহু আকবার। গিফারি বংশ আছে আরবে, একটা বংশের নাম গিফারি। এই বংশে একজন সাহাবী ছিলেন, তার নাম আবু যর, তার পুরা নাম আবু যর গিফারি। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু গিফারি বংশের মানুষ। এই গিফারি বংশের মানুষ আগে ডাকাতি করত,
চুরি করত, রাহাজানি করত। তারা বেদুইন পল্লী এলাকা, দুর্গম এলাকা তারা বসবাস করত। তাদের প্রধান জীবিকা ছিল ডাকাতি করা, রাহাজানি করা, খুন খারাপি করা। এইগুলি কইরা তারা জীবিকা নির্বাহ করত। মক্কাতে নবী আসছে, এই কথা শুনিয়ে গিফারি বংশের যুবক আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন একটা নজর দেখার জন্য। দেখে আসি নবী দেখার জন্য যখন আবু যর আসলেন, আল্লাহু আকবার, আবু যরকে দেখিয়া আবু যর আবার নবীকে দেখিয়া একটা নজর দেখিয়া এমনভাবে তিনি কালেমাওয়ালা হয়ে গেলেন। ইমানের দৌলত এমনভাবে তার নসিব হয়ে গেল, আবু যর গিফারি কালেমা পড়ে ফেললেন। শুধু কালেমা পড়লেন না, তিনি তার বংশের মধ্যে কালেমার দাওয়াত দিলেন। সমস্ত গিফারি বংশের মানুষ কালেমা পড়ে চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি থেকে ভালো হইয়া এত পরিমাণে তারা ভালো হয়ে গেল। এক সময়ের ডাকাত মানুষগুলি তারা আল্লাহ ওয়ালা হইয়া দুনিয়ার সব কুকামগুলি সারিয়া তারা একেবারে সঠিক ভালো মানুষ হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চিন্তা করেন তো, গিফারি বংশের মানুষ চুরি ডাকাতি সব সাইডে এমন ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। সোবত রাসূল কারীমের আধ্যাত্মিক পাওয়ারটা এতই মজবুত ছিল, ওনার কাছে কোনো কঠিন হৃদয়ের মানুষ বসলেও মোমের মতো নরম হয়ে যেত। আমি আসতেছি রাসূল কারীমের সাহাবীদের দিকে। এক একজন সাহাবীর এক একটা হালত কিভাবে হয়ে গেল। ওয়াসাল কারনীর নাম শুনছেন, দেখেন জীবনে কিন্তু সে রাসূলের সোহবতে বসেন নাই, দূর থেকে ভালোবেসে গেছে। এত পরিমাণে ভালোবাসছেন, ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি ওনার জীবনীর একটা পাঠ উয়ুনুল হাকাতের মধ্যে লেখছেন। এমনভাবে ভালোবাসছেন যে রাসূল কারীমকে একটা নজর দেখার মতো তার সুযোগ কোনোদিন হয়নি। আল্লাহ রসুলের দর্শে বসে একটা হাদিস কোনোদিন শোনার সুযোগ হয়নি। নবীর কথা শুনেই তিনি কালেমা পড়ে ফেলছেন। শুধু কালেমা পড়েনি নেই, জীবনটাকে এতই পরিবর্তন করে নিছেন যে আল্লাহর ইয়াদে 24 ঘন্টা আল্লাহর ইবাদতে থাকতেন। ওনার চোখের কোনায় সবসময় পানি লেগে থাকত। অধিক ক্রন্দনকারী এই উম্মতের ভিতরে আল্লাহর ভয়ে ওয়াসাল কারনীর মতো আর কেউ হবে না। আল্লাহর ভয়ে অধিক ক্রন্দনকারী ওয়াসাল কারনীর মতো এই উম্মতে আর কেউ হবে না। এত পরিমাণে উনি আল্লাহর ভয়ে কাঁদতেন, সারা রাত নামাজে থাকতেন। আল্লাহ রসুল একদিন প্রশংসা করতে করতে বলেন, ওমর রে, আমার উম্মতের ভিতরে কিছু মানুষ থাকবে যাদের চুল দাড়ি এলোমেলো, পোশাক থাকবে সিরা তালিযুক্ত, কিন্তু তারা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহর আসমান থেকে আসতে দেরি হবে না। তো সাহাবা ইকরাম জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাহাবীদের মধ্যে কি এরকম কেউ আছে এই বর্তমানে? নবীজি বলেন, হ্যাঁ আছে। বলে সে কে? বলে তার নাম উয়াইস আল কারনী, ইয়ামানের কার্ন বংশের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি। উয়াইস, সে অত্যধিক পরিমাণে আল্লাহর ভয়ে ক্রন্দন করনে বলা। ওমর, যদি কোনোদিন তার তুমি পাও, সহিহ মুসলিমের কিতাব ফাজাইল আসহাবিন নবীর ভিতরে আসছে, যদি কোনোদিন তারে তুমি পাও তাহলে তার কাছ থেকে তুমি দোয়া চেয়ে নিও, আর আমার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করতে বইল। আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আসমানে কবুল হতে দেরি হবে না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। চট্টগ্রামবাসী খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান।
বছর ধরে তারে খুঁজতে লাগলেন, কোথায় গেলে তাকে পাওয়া যায়। 10 বছর ধরে খুঁজে, কিন্তু ওয়াসাল কান্নিরে পাওয়া যায় না। হযরত ওমর যে বছর শহীদ হবেন ওই বছর তিনি হজ করতে লাগলেন। শেষ হজ তার জীবনে তাওয়াফ করতেছিলেন। এমন সময় হাজিদেরকে বলেন, হাজিরা, আমি আপনাদের আমিরুল মুমিনিন, যারা ইয়ামানের হাজি আছেন তারা সারা সব হাজিরা বসে পড়েন। সব হাজিরা বসে পড়ল, ইয়ামানের হাজিরা দাঁড়ায় রইল। হযরত ওমর বললেন, কর্ণের বংশোদ্ভূত যারা আছেন, কারণী গোষ্ঠীর যারা আছেন তারা ব্যতীত সবাই বসে পড়েন। ইয়ামানের সব হাজিরা বসে পড়ল, মাত্র একজন কারণী দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করলো, কারণী, আপনাদের মধ্যে ওয়াইস নামে কাউরে আপনারা চিনেন কি? তখন ওই লোকটা ডাক দিয়ে বলেন, হ্যাঁ চিনি, সে আমার ভাতিজা লাগে। বলে, তার সম্পর্কে একটু বলবেন কি? বলে কি, আপনি কি ওমর সেই কারণের কথা বলেন? ওয়াইস, আমাদের সমাজের মানুষ তাকে পাগল বলে চিনে। হাই হাই, আমাদের সমাজের মানুষ তারে পাগল বলে চিনে। এতটাই অসহায় ব্যক্তি, তার জুব্বাগুলি জায়গায় জায়গায় সিরাত তালি তালি দেওয়া। এক জুব্বাতে বছরের পর বছর চলে গেল তার, একটা চাদরে বছরের পর বছর চলে গেল তার। সমাজের সাথে মিশে না, কোনো মানুষের সাথে মিশে না। আমরা দয়াদ্র হয়ে তাকে একটা ঝুপড়ি ঘর বানাই দিলাম। ওই ঝুপড়ি ঘরের মধ্যে সারা রাত্র নামাজ পড়ে, সবসময় তার চোখের মধ্যে পানি আমরা দেখি। সারাদিন ওই ঝুপড়ি ঘরের মধ্যে আল্লাহর ইবাদতে কাটায়। আমাদের সমাজের মানুষ তাকে আমরা পাগল মনে বলে জানি। বাচ্চারা খেজুর খাইয়া যে বিচিগুলি ফালায় দেয়, এই বিচিগুলি টুকাইয়া টুকাইয়া বাজারে বিক্রি করে। এই লোকটা 2-1টা খেজুর কিনে কোনো রকম তার জীবন চলে যায়। আমরা তারে চিনি, সমাজে তার কোনো মূল্য নাই। হযরত ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে, হে কারণী, তুমি কি জানো এই লোকটার দাম কত? আমি তার প্রশংসা আমার রসুলের জবান থেকে শুনেছি। আজকে 10টা বছর ধরে তারে খুঁজতেছি দেখার জন্য। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা মুসলমান, আমরা সেই মুসলমান। একটু চিন্তা করেন তো, তাদের জীবনটা কতই চমৎকার ছিল। আল্লাহু আকবার। তাদের জীবনের আলোচনা করলে আমাদেরকে মুসলমান মনে হয় না। কি কথা বলবে কেন? তাদের জীবনী আলোচনা করলে আমাদের নিজেদেরকে মুসলমানই মনে হবে না। কি এক কঠিন জীবন তাদের ছিল। একটা হাদিস রসুলের কাছ থেকে শুনে নেই, একটা মাসালাও শুনে নেই, কিন্তু সারা জীবন আল্লাহর ইবাদতে কাটাই দিচ্ছে। কোথার থেকে শিখলো? কে তারে শিখাইলো? কে তাকে কোরআন শিখাইলো? কে তাকে রসুলের সুন্নাহ শিখাইলো? কে তাকে নামাজ শিখাইলো? কে তাকে মাসলা শিখাইলো? আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা হাদিসও জীবনে বলেন নাই, একটা কিতাবও তিনি লেখেন নাই, কিন্তু তার নাম কিতাবের স্বর্ণাক্ষরে কিতাবের পাতায় পাতায় লেখা। একই এক আশ্চর্য আল্লাহর বান্দা, একই এক আশিকে রাসূল। আল্লাহর কোরআন বলতেছে, ও নবী, ওয়ায়ুযাক্কিকুম, আপনি তাদেরকে পবিত্র বানানোর জন্য আমি পাঠিয়ে দিলাম। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, আপনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবেন, প্রজ্ঞা শিখাবেন, জ্ঞান বিজ্ঞান শিখাবেন। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তারা যেটা জানতো না বুঝতো না, আপনি নবী তাদেরকে সেটাই শিখাবেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি উম্মতকে
তাদেরকে সেটাই শেখাবেন যেটা এই উম্মত জানতো না, জানে না, বুঝে না। এই জ্ঞান, এই আকল, এই মেধা, এই প্রজ্ঞা, এই হিকমত এই উম্মতের কিচ্ছু জানা নাই, আপনি তাদেরকে এটা শিখাবেন। তিনি আল্লাহর কাছ থেকে শিখে 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 আমাদেরকে শিখাইলেন। এজন্যই কোরআন বলতেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। নবী মানলে কাকে মানা হয়? নবী মানলে কাকে মানা হয়? আমি বলিনি, আল্লাহর কোরআন বলতেছে। এই কোরআনের 40 জায়গায় আল্লাহ নামের পরেই নবী। না আসতে হয়ে গেল না, আর একটু জোরে বলবেন। 40 আয়াতে আল্লাহ নামের পরেই নবী, আজানে আল্লাহ নামের পরেই নবী, একামতে আল্লাহ নামের পরেই নবী, তাশাহুদে রাসূলের সালাম, দুআতে নবীর দুরুদ, বিবাহের খুতবাতে আল্লাহ নামের পরেই নবী। এত জায়গা আল্লাহ নামের পরে নবী থাকলো, কালেমার ভিতরে আল্লাহ নামের পরে নবীর বেলায় শিরিক এসে গেল। নারে তাকবীর আল্লাহু আকবার বলার পরে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে গেলে বেদাতের তবকা আসলো। কারণটা কি? এগুলো তো দুঃখজনক কথা। কি কথা বলেন না কেন? এগুলো তো দুঃখজনক কথা। এই উম্মত এইগুলি নিয়ে কেন ফেরকা করবে, কেন বিতর্ক করবে? কোরআনের 40 জায়গায় আল্লাহ নামের পরে নবী। আপনি খুলে দেখেন, এই কোরআনের 40 জায়গায় লেখা আছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আতিউল্লাহ যেখানে, আতির রাসূল সেখানে, লিতুমিনু বিল্লাহ যেখানে, ওয়া রাসূলিহি সেখানে। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তুই উম্মত নবী নিয়ে কেন ঝগড়া করে? বুঝলাম না কিছু। এটা নিয়ে ঝগড়া করার সুযোগ আমাদের এই সময় আমাদের। প্রিয় মুসলমান আমার, 14 গ্রামবাসী, মাইকের আওয়াজ বহু দূরে যায়, হারি সর্দার এলাকার মুসলমান, কথাগুলি বুঝে যাবেন। কমিটির পক্ষ থেকে আমার একটা বিষয় আছে, এই বিষয়টার আলোচনায় আমি ফিরে যাব আপনাদের জন্য। বন্ধুরে, প্রত্যেকজন সাহাবী এইভাবে দিল মন দিয়ে রসুলের সোহবতে থেকে থেকে তারা মানুষ হয়ে গেল। শুধু মানুষ না, তারা শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। তার অর্থ কি? ওয়াইসাল কারণী থেকে আমরা একটা বিষয় আজ বুঝতে পারলাম। বলে হুজুর কোন বিষয়? আল্লাহর দরবারে সম্মানিত হওয়ার জন্য অনেক বড় আলেম হওয়া শর্ত না, অনেক বড় প্রিন্সিপাল হওয়া শর্ত না, অনেক বড় ডক্টর হওয়া শর্ত না, অনেক বড় চ্যান্সেলর হওয়া শর্ত না, অনেক বড় ডাক্তার হওয়া শর্ত না, অনেক বড় বিজ্ঞানী হওয়া শর্ত না, অনেক পয়সাওয়ালার হওয়া শর্ত না, অনেক বড় ব্যবসায়িক হওয়া শর্ত না, অনেক বড় বক্তা হওয়া শর্ত না, অনেক বড় ইমাম হওয়া শর্ত না, অনেক বড় কারি হওয়া শর্ত না, অনেক বড় মুফতি হওয়া শর্ত না, অনেক বড় মুহাদ্দিস হওয়া শর্ত না। আল্লাহ পাওয়ার জন্য, রাসূল পাওয়ার জন্য শর্ত একটা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাওয়ার জন্য শর্ত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি, সে কোন পীরের মুরিদ এটা কোনো বিষয় না, সে কোন দলের লোক এটা বিষয় না, কোন বংশের লোক এটা বিষয় না, কোন মসজিদের মুসল্লি এটা বিষয় না, কোন মাদ্রাসার ছাত্র এটা বিষয় না, কোন বংশের লোক এটা বিষয় না। সে কালা না ধলা, অনেক পয়সা না পয়সা, লেখা না পড়া, অশিক্ষিত না শিক্ষিত, দিন মজুর না অনেক বড় আপনার কি বলে ইন্ডাস্ট্রির মালিক, বিষয়টা এরকম না। একজন দিন মজুর হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, আপনার একজন সাধারণ শ্রমিক হতে পারে, খাবা গোবা হতে পারে, একবারে লেখাপড়াহীন হতে পারে। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর দাম তার কাছে বেশি। কি কথা কন না কেন? তার দাম আল্লাহর কাছে বেশি, তার দাম আল্লাহর কাছে
চেয়ে বেশি। এক বাক্যে আল্লাহ বলে দিচ্ছে বিরাট বড় সার্টিফিকেট আমার কাছে 4 পয়সা দাম। আচ্ছা, এখন আপনাদেরকে বলি, বর্তমান পৃথিবীতে 2 জন প্রেসিডেন্ট খুব একবারে পাওয়ারফুল, একজন আমেরিকার, একজন রাশিয়ার। 2 প্রেসিডেন্ট যদি মরে যায় আল্লাহর কাছে 4 পয়সা দাম আছে? কিয়ামতের ময়দানে 1 পয়সা দাম আছে? 2 সেনাবাহিনী, রাশিয়ান সেনাবাহিনী, আমেরিকান সেনাবাহিনী, পৃথিবীর সবচেয়ে সুপ্রিম পাওয়ার সেনাবাহিনী। এদের এক সুইচে মনে করেন যে লক্ষ লক্ষ হাজার 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 ক্ষেপণাস্ত্র উঠবে, শত শত পারমাণবিক বোমা যায় পড়বে একটা সুইচে। এরকম সিস্টেম তারা তৈরি করে রেখে দিছে। তো তাদের সেনা প্রধানরা মরে গেলে কবরে 4 পয়সা দাম আছে? আখেরাতে 1 পয়সা দাম আছে? দাম কার? একজন সাধারণ মুসলমান ঈমানওয়ালা রাসূলের গোলাম নবীর প্রেমিক, কবরের ভিতরেও তার দাম, হাসরেও তার দাম। কথা কন না কেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে দাম এগুলির, টাকা পয়সা সোনা দানা এগুলো দিয়ে আল্লাহর পাওয়া যায়। এই জন্য কোন এক কবি লেখছেন, এটা সাধারণত কবির লেখা, আমার আমার সারো আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খোদারি। কি কথা কন না কেন? এই যে আমরা যে আমার আমার করি, আমার জমি, আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, আমার অর্থ, আমার ক্ষমতা, আমার পয়সা, আমার জ্ঞান, আমার গরিমা, আমার বলে কিছু আছে? সব কার? সব দিছে কে? আল্লাহ। আমি ফরিদ হিসাব আল্লাহ একটা কণ্ঠ দিছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই কণ্ঠ নাও থাকতে পারে, এটা নিয়ে অহংকার করার কিচ্ছু নেই। আল্লাহ আমার অনেক পয়সা দিছে, ধরেন বিরাট কোটি কোটি টাকার মালিক, কয়েক হাজার কোটি টাকার মালিক। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি ব্রেন স্ট্রোক করলাম, জীবন শেষ। আহা, মানুষের কিচ্ছু নেই, সব আল্লাহর। আমাদের কোনো ক্ষমতা নেই। আমরা মাঝে মধ্যে অর্থ, বৃত্ত, সম্পদ, ক্ষমতা এগুলি দেখাই, এগুলি দেখানোটা চরম ভুল। আমাদের কিচ্ছু নেই, সব আল্লাহর, সব আল্লাহর। আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে যে কোনো সময় প্যারালাইসিস দিয়ে ঘরের ভিতরে বাথরুম খাইয়া, পেশাব খাইয়া মারতে পারে। আহা, কত ভালো মানুষ আল্লাহ মুহূর্তের মধ্যে পাগল বানায় দেয়। পাগল চলতেছে চলতেছে চলতেছে, কত কষ্টের জীবন, কত কঠিন শাস্তি আল্লাহর পক্ষ থেকে চলতেছে। প্রচণ্ড শীতের ভিতরে আপনারা যখন, আমরা যখন কাঁথা কম্বল মোড়া দিয়ে ঘুমাই, তখন পাগল রাস্তার কিনারে বসে, আহা, শীতের ভিতরে থরথর করে কাঁপতেছে। কি খাবে না খাবে, কি খায় না খায়, কোথায় ঘুমায় না ঘুমায়, চলতেছে জীবন। আল্লাহ এরকম পাগল বানিয়ে দিতে পারে। এই জন্য আমার বলে কিছু নেই, আমার বলে কিচ্ছু নেই। এই জন্য রাসূল কারীমের দপ্তরে সাহাবা একরাম যখন আসতেন, আহা, জীবনের সব কিছু উজাড় করে দিয়ে তারা রাসূলকে ভালোবাসছেন, আল্লাহর গোলামি করে গেছেন। ওয়াসাল কারনির মতো পাগল, আবু যর গিফারির মতো দুনিয়া বিরাগী, আবু যর গিফারির মতো দুনিয়া বিরাগী, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো দাসী, যিনি দাসত্বকালেই কালেমা পড়েছিলেন। আবু জাহেল তারে ধরে নিয়ে হাত পা গুলি বেঁধে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গের ভিতরে বর্ষা মেরে মেরে নির্মমভাবে হত্যা করেছিল। প্রকাশ্যে কত কঠিন লোমহর্ষক শাস্তি সেই দিন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শুধু চিৎকার দিয়ে বলেছিল, হে রব, কঠিন এই সময় আমার জীবন চলে যাচ্ছে, তুমি আমাকে ঈমানের উপর অটল রাখো। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ আমার হেদায়েত দেওয়ার পরে তুমি গোমরা বানাই দিও না। আল্লাহ এই কাল থেকে তোমার দিকে নেওয়ার পরে আমাকে ঘুরাইয়ে দিও না। আল্লাহ তোমার রাসূল কারীমের কালেমা পড়ার পরে আমাকে তুমি মাহরুম করে দিও না। আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও। কঠিন সময়ে কত যন্ত্রণা দিয়ে দিয়ে তাদেরকে শহীদ করা হয়েছিল, তারপরও তারা কালেমা ছেড়ে দেয়নি। আল্লাহু আকবার। বেলালের মতো সাহাবী দিনের পর দিন তাকে মারা হয়েছে। ইসলামের জন্য, কালেমার জন্য সবচেয়ে বেশি মার যিনি খাইছেন তিনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। কি করে আপনাকে বলবো, পিঠের চামড়াগুলি তার উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল তার মনি বুমাইয়া।
এত পরিমাণে তারা মারত, প্রত্যেক দিন তার গলার মধ্যে রশি বেঁধে মক্কার অলি গলি দিয়ে তাকে ঘোরানো হতো, টেনা হাসরা করা হতো। আপনারা যারা মক্কায় গেছেন তারা দেখছেন প্রচণ্ড গরম, পাথুরি রাস্তা, বালুর মধ্যে সারা অঞ্চল টেনে টেনে তাকে ব্যত্রাঘাত করা হতো, মারা হতো। প্রচণ্ড মরুভূমির গরমের মধ্যে ফেলে দিয়ে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রেখে চলে আসা হতো, হাত পা গুলি বেঁধে। প্রচণ্ড গরমে লু হাওয়ায় বালুগুলি লেগে লেগে ফুসকা পড়ে পড়ে ঘা হয়ে যাইত। হযরত বেলালের একটাই আওয়াজ ছিল, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহর তাওহীদ ও রুবুবিয়তের উপরে, কালেমার উপরে এত কঠিন ভাবে তিনি দায়েম ছিলেন, এত কঠিন ভাবে তিনি দায়েম ছিলেন। মনিবকে বলতেন, মনিব আপনি আমাকে একবারে জানে মেরে ফেলে দেন, এই আযাব আর আমার সহ্য হয় না। মনিব ডেকে বলল, উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল কালেমা যদি সারিস তোকে ছেড়ে দেওয়া হবে। বেলালের একটাই বাক্য, মনিব রে জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে না, জীবন চলে যাবে ঈমান যাবে না। আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমাদেরকে যদি কেটে 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 টুকরা টুকরা করা হয়, কেটে 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 যদি টুকরা টুকরা করা হয়, তোমরা শিরিক করবে না, শিরিক করবে না, শিরিক করবে না। কেটে কেটে টুকরা টুকরা করা যদি করা হয়, ঈমান থেকে তোমরা খাতা হবে না, সরে আসবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এমনভাবেই দিনের পর দিন তাকে মারা হলো, মাসের পর মাস তাকে মারা হলো। আহা, ওই পিঠের মধ্যে আবার চাবুকের পিটুনি মারা হতো, ঘা হয়ে ফিনকি মেরে মেরে রক্ত পড়তে থাকতো। কোনো ওষুধ ব্যবহার করতে দেওয়া হতো না। প্রচণ্ড ব্যথায় বেলাল জর্জরিত হয়ে যাইত। তারপরও হযরত বেলাল কালেমা ছেড়ে দেন নাই। ইসলামের ইতিহাসে সবচাইতে কালেমার জন্য বেশি মার যিনি খাইছে তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহু। নিগ্রো, কালো, আফ্রিকান হাফসি বংশোদ্ভূত একজন মানুষ, বর্তমান কেনিয়া এবং ইথিওপিয়া এই অঞ্চলের মানুষ ছিলেন। কেনিয়া, ইথিওপিয়া, ঘানা এই অঞ্চলের মানুষদেরকে আগে হাফসি বলা হতো। চেহারা ছিল তার কালো, কিন্তু কলিজা ছিল ইমানে আলো। হায় হায় হায়, রসুল প্রেমিক কলিজা এমন ভাবে দাও দাও করে যার জ্বলে উঠল। একজন কৃতদাস সেদিন কালেমা পড়ার কারণে তাকে এমনভাবে মারা হলো, বেলালকে মারতে মারতে আধা মারা হয়ে যাইত। বেহুশ হয়ে দিনের পর দিন পড়ে থাকতো বেলাল। শুধু একটা আওয়াজ, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুধু আল্লাহ এক, আল্লাহ এক এই বাক্যে বেলালের জীবন পার হলো। আবু বকর সিদ্দিক তার এই কঠিন অবস্থা দেখে মনের মধ্যে মায়া লেগে গেল। একদিন নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের এতই কঠিন অত্যাচার আর বরদাস্ত করা যায় না হুজুর, অনুমতি দিলে আমি কিনে নিয়ে আসতে পারি। আল্লাহর নবী বলেন, আবু বকর যাও, বেলালকে কিনে মুক্ত যদি করো আমি নবী জান্নাতের ওয়াদা দিলাম। 40,000 দিরহাম দিয়ে কিনে আনা হলো। আবু বকর সিদ্দিক আজাদ করে দিলেন, যাও বেলাল আমি তোমাকে আজাদ করে দিলাম। আগে মানুষ মানুষকে কিন্তু দাস ব্যবস্থা ছিল। সেই দিন গোলাম প্রথা ইসলামের ভিতরে মুসলমান মানুষের মধ্যে ছিল। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালকে আজাদ করে দিলেন। ইসলামের প্রতি মহব্বত, কালেমার প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহর প্রতি ইয়াকিন, নবীর প্রতি ভালোবাসা তাকে এতই উচ্চ আসনে আল্লাহ আরোহণ করাইলেন। ইসলামের মধ্যে আজান প্রবর্তন হলো।
আজান প্রবর্তন হওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা, যাও বেলালকে আজান শিখিয়ে দাও। বেলাল আজকে থেকে আমি নবীর মসজিদের মুয়াজ্জিন। আহা, কত বড় দামি মুয়াজ্জিন! নবী হলেন ইমাম, বেলাল হলো মুয়াজ্জিন। নবী হলো ইমাম, বেলাল মুয়াজ্জিন। সাহাবীরা মুসল্লি। পৃথিবীতে এত বড় ইমাম আর কোনো দিন নাই, এত বড় দামি সাহাবীও মুসল্লিও আর নাই, এত বড় মুয়াজ্জিন ইসলামী পৃথিবীতে কখনো জন্ম হয় নাই, আর কোনো দিন এত বড় মুয়াজ্জিন জন্ম হবে না। এত সুন্দর মুয়াজ্জিন আর কখনো হবে না। কিন্তু আপনারা জানেন, বেলালের যে এই মুয়াজ্জিনের চাকরি হলো, এই চাকরি তাদের শিক্ষাগত যোগ্যতার জন্যে না, তার বংশের জন্যে না, তার লাহানের জন্যে না, তার শুদ্ধতার জন্যে না। বেলালের এই চাকরিটা হয়েছে শুধুমাত্র কলিজায় রসুলের আনুগত্যের জন্যে। কথা বলেন ঠিক না বেঠে? নবীর গোলামির জন্য বেলালের চাকরি হয়ে গেল নবীর গোলামি। নবীর গোলামির জন্য বেলালের চাকরি হয়ে গেল আজানের। আপনারা মদিনাতে গেলে রিয়াজুল জান্নাহ দেখেন। রিয়াজুল জান্নাহটা কেন হলো জানেননি? হুজরা শরীফ থেকে আমার নবী মিম্বরে যাইতেন আসতেন, যাইতেন আসতেন। বারবার আসা যাওয়ার জন্যে আল্লাহ পাক এই জায়গাটাকে জান্নাত ঘোষণা দিয়ে দিছেন। জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? আমার দেশে অনেকেই বুঝে না রিয়াজুল জান্নাহ কেন হলো। রিয়াজুল জান্নাহটা হয়েছে নবীর কারণে। নবী ওইখান দিয়ে বারবার আসা যাওয়া করার কারণে ওই জায়গাটা রিয়াজুল জান্নাহ হয়ে গেল। আরে নবীর আসা যাওয়ার জন্য যদি জায়গাটা রিয়াজুল জান্নাহ হয়, নবীর কবরটা কেন রওজা হবে না? বড় আফসোস এই উম্মতের জন্য। এই উম্মত এটা নিয়েও ঝগড়া বাঁধা। কি কথা কন না কেন? ঠিক। কতটা অসুস্থ মস্তিষ্কের হলে এটা নিয়েও ঝগড়া বাঁধা। এগুলো তো অসুস্থ মস্তিষ্কের। কোথা থেকে লেখাপড়া করছে? রসুল কারীমের আসা যাওয়ার কারণে জায়গাটা রিয়াজুল জান্নাহ হয়ে গেছে, নবীর জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহু আকবার। পৃথিবীতে একটা জায়গা আল্লাহ জান্নাতের বাগান ঘোষণা করছে, তো রসুলের রওজা মোবারক জান্নাতের বাগান কেন হবে না? প্রিয় উপস্থিতি আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজান দিলেন বেলাল। আজান তো এত সুন্দর কণ্ঠ না যে দাউদি কণ্ঠ তাকে দেয়া হয়েছে, বিষয়টা এরকম না। কিন্তু বেলালের আজানের ফয়জুত এতই জটিল, এতই কঠিন। আল্লাহ আল্লাহ আল্লাহ, তার আজানের ফয়জুত এতই বিরাট ছিল। আজও সেই কুরআন আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই। আজও সেই মুসলিম আছে আগের মতোই, ওমর উসমান আলী নেই। আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই আজও সেই। চট্টগ্রামের মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। হযরত বেলাল আজানের ফয়জুত এতই জটিল, আজান দিলে কোনো সাহাবী ঘরের মধ্যে থাকতে পারতেন না। হৃদয় কেড়ে কেড়ে তারা মদিনায় নবীর মসজিদে চলে আসতেন। বহুদিন পার হয়ে গেল। মেম্বার সাহেব বললেন, হুজুর বেলালের জীবনী থেকে একটু আলোচনা শোনাবেন। আমি জানি এই আলোচনা আপনারা জীবনে বহু শুনেছেন, অনেকেই আলোচনার ভুল ধরবে, তবে আপনাদেরকে বলে দিয়ে যাই, আমি একটা কিতাব থেকে এই আলোচনা উপস্থাপন করি নাই। আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে তিনি আলোচনাটা উত্থাপন করেছেন। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি আলোচনা এনেছেন।
ইমাম সামহুদি আল অফাউল অফার মধ্যে তিনি এনেছেন, আল্লামা ইমাম হালাবি সিরতুল হালাবির মধ্যে তিনি এনেছেন, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের মধ্যে তিনি আলোচনা এনেছেন, অনেক সিরাতবিদ তাদের কিতাবের মধ্যে আলোচনা এনেছেন। আমি সবগুলি থেকে একটা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। বন্ধু আমার, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। নবীর ইন্তেকালটা ছিল সাহাবীদের জন্য বড়ই কষ্টকর এবং কঠিন। আপনারা জানেন, কোনো সন্তানের মা যদি মরে যায় তাহলে ওই সন্তানটা যেমন ছটফট করতে থাকে, নবীর ইন্তেকালের পরে সাহাবীরা ওই রকম মদিনায় ছটফট করতে লাগলেন। বুঝতেই তো পারতেছেন, রাসূল কারীমের বিরহ বেদনাটা এতই জটিল ছিল, এত কঠিন ছিল বিরহ বেদনা। ইমাম জাইলাই নাসপুর রায়ের মধ্যে তিনি ঘটনাটা লিখেছেন। এতই কঠিন ছিল নবীর বিরহ বেদনা, সাহাবীদের সহ্য হয় নাই। হযরত ওমরের মতো সাহাবী পাগল পড়া হয়ে তলোয়ার টেনে বের করছে, যদি বলো রসুল মরে গেছে গর্দান কেটে ফেলবো। আপনারা বুঝতেই পারতেছেন সাহাবীদের হালত কেমন হয়ে গিয়েছিল। নবীর একটা বাহন ছিল উট, নাম ছিল কাসওয়া। এতই পাগল পারা হয়ে গেলে কাসওয়া শুধু পাগল পারা হয় নাই, পাগল পারা না, নবীর ইন্তেকালের পরে 3 দিন পর্যন্ত কাসওয়া কান্না করেছিল। তারে কেউ পানি পান করাইতে পারে নাই, তাকে কেউ খাওয়াইতে পারে নাই। 3 দিন পর্যন্ত বিরহ বেদনা একটা প্রাণী সহ্য করতে না পারে কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিয়েছিল। যদিও প্রাণীদের কোনো শরীয়ত নাই, আল্লাহর নবী বললেন, আমার এই কাসওয়াকে নিয়ে কিয়ামতের ময়দানে আমি রসুল, আমি এই কাসওয়াকে নিয়ে জান্নাতে চলে যাব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। 14 গ্রামের মুসলমান হাজরাতে আবু নবীর ইন্তেকালের পরে বেলাল আজান বন্ধ করে দিলেন। তারিক বিদ্যা লেখছেন, আজান বন্ধ হয়ে গেল, বেলাল আর আজান দেন না, কেউ তারে আর আজান দিওয়াইতে পারে না। একটাই কথা, আমি কারে আজান শোনাবো, কে আমার আজান শুনবে? আমি আর আজান দিতে পারবো না, নবী নাই, আমি কি করে আজান দিব বলো? আল্লাহ, বহুদিন পার হয়ে গেল। আপনারা জানেন, সন্তান যদি মারা যায়, মা কবর দেখে দেখে কান্দে, মা সন্তানের জামা ধরে ধরে কান্দে, মা সন্তানের বিছানায় বসে বসে কান্দে। কারণ মা তো কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে। সন্তানের বিরহ বেদনা মা সহ্য হয় না, মা কবর দেখে দেখে কান্দে। ওই লোকের কবর দেখে সবাই হেঁটে হেঁটে চলে যায়, কিন্তু মা জানালা খুলিয়া সন্তানের কবরের দিকে তাকায় তাকায় মা কাঁদতে থাকে। হযরত বেলাল এতটাই পাগল পারা, নবীজির স্মৃতিগুলি দেখে দেখে শুধু কাঁদতেন, সহ্য করতে পারতেন না। তিনি বিরহ বেদনা সহ্য করতে না পেরে, কারণ এক একজন সাহাবীর ভালোবাসা এক এক রকম ছিল। সব সাহাবীরা নবীকে ভালোবাসতো, কোনো সাহাবীর ভালোবাসার কমতি ছিল না, কিন্তু এক একজনের ভালোবাসা এক এক রকম। হযরত হানজালা গোসল ফরজ বাদ দিয়ে তিনি উহুদে যেয়ে শহীদ হয়ে গেলেন। আল্লাহ তার হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইলেন, তার ভালোবাসা একরকম। মালিক ইবনে সানানা নবীর রক্ত পান করে ফেললেন, তার ভালোবাসা একরকম। উম্মে আইমান নবীজির পেশাব পান করে ফেললেন, তার ভালোবাসা আর একরকম। বন্ধুরে, ওয়াসাল কারণী রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসা একরকম। এইরকম এক একজন সাহাবীর ভালোবাসা এক এক রকম। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসা একরকম, হযরত আলীর ভালোবাসা একরকম, হযরত ওমরের ভালোবাসা একরকম, আবু বকরের ভালোবাসা আর একরকম। সবাই নবীকে ভালোবাসতো। বেলালের ভালোবাসাটা একরকম, বিরহ বেদনা সহ্য করতে না পারে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আবু বকর থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে রওনা হয়ে সিরিয়াতে চলে আসলেন। সিরিয়াতে চলে আসার পরে বহুদিন পার হয়ে গেল। দেখেন, এমন একজন সাহাবী নবীকে এতটাই ভালোবাসা দিয়েছিলেন, আল্লাহর নবী তার ভালোবাসা ভুলতে পারেন নাই। গভীর রাত, বেলাল ঘুমায়, আল্লাহর নবী তার স্বপ্ন দেখায় বললেন, কিরে বেলাল, তুমি আমার সঙ্গে কেন এরকম জুলুম শুরু করছো?
তুমি কেন আমার জিয়ারতে আসো না? তুমি আসো, আমি নবীর জিয়ারতে আসো। বুঝতেই পারতেছেন একজন স্বামী কি পরিমাণে রাসূলকে ভালোবাসা দিলি। আল্লাহর নবী স্বপ্নে থেকে ডাকতে গেছে বেলাল। ইমাম সুবকি আশিফাউস সাকাবের ভিতরে তিনি লিখতেছেন, হযরত বেলালকে নবীজি ডাকতে বলতেছে, বেলাল আমার জিয়ারতে তুমি কেন আসো না? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না, আমার সাক্ষাতে আসো না, তুমি আসো। স্বপ্নখানা দেখিয়া বেলাল স্থির থাকতে পারেন নাই। আল্লাহর নবী বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবীকে স্বপ্ন দেখছে। কারণ আমি নবী নিজে দেখা দিয়েছি, ছবি আসি নাই। আমি নবী আসি, নবী আসি। তার মানে হাদিস থেকে বুঝতে পারলাম তখনও নবী ছিল, এখনও নবী আছে। কিন্তু যার চোখ আছে সে নবী দেখতে পায়, যার চোখ নাই সে নবী দেখতে পায় না। কি কথা কন না কেন, ঠিক কিনা? হযরত বেলাল সুদূর সিরিয়া থেকে রওনা দিয়ে মদিনাতে আসছে। মদিনায় আসার পরে পাগল পাড়া সাহাবী নবী আসতে বলছে। এখন বুঝেন তো, আপনাকে যদি রাসূল স্বপ্নে ডাকে আর আপনি যদি মদিনায় যান তো আপনার হালত কি হবে? আপনাকে দিয়ে বুঝাই, মদিনাতে দাঁড়ায় থাকবেন, মদিনায় নবীজি রওজা মোবারকে দাঁড়ায় দেখবেন। বহু হাজি আছে রওজা শরীফ দেখার সঙ্গে পড়তে থাকে। এই পানি ঠেকানো যায় না, এই পানি দলিল দেওয়া হয় না, এই পানি হৃদয়ের ভালোবাসা থেকে আসে। কি কথা কন না কেন? এই পানি দলিল দেওয়া হয় না, এটা হৃদয়ের গভীর থেকে আসে, এখান থেকে আসে। চোখের পানি গভীর থেকে আসে, এটা দলিল দেওয়া হয় না। নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা মুবারকে বসে বসে কাঁদতেছিলেন। তিনি রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। বসে বসে তিনি কাঁদতেছে আর বলে, হুজুর গোলাম আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আসতে বলেছেন, আমি আসছি। বসে বসে তিনি কাঁদতেছেন এইভাবে। নতুন মুয়াজ্জিন আসছে তাহাজ্জুদের আজান দেওয়ার জন্যে। এসে দেখতেছে নবীর মুয়াজ্জিন উপস্থিত। ডাক দেখো সাহাবীরা, তোমরা শুনছো নতুন নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। এই কথা শুনিয়া বহু সাহাবী ঘর থেকে বের হইয়া হযরত বেলালের পাশে দাঁড়ায় কান্দে। বেলালও কান্দে, সাহাবীরাও কান্দে। কারণ সেই দিনের স্মৃতিগুলি মনে করে করে সাহাবীরা কাঁদতেছে আর বলে, বেলাল রে, কতদিন হলো আমরা তোমার কণ্ঠের আজান শুনি না, একটা বার তুমি দাঁড়াও, আমাদেরকে আজান শোনাও। বেলাল কান্দার বলে, সাহাবীরা রে, আমি কারে আজান শোনাবো বলো? আমার নবী নাই, কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে বলো? আমার নবীর ইন্তেকালের পরে আমি বেলাল আজান বন্ধ করছি, আর আমি আজান দিই নাই। তোমরা আমাকে বারণ করিও না, অনুরোধ করিও না। সাহাবীরা বলেন, না রে বেলাল, আজান একটা বার আমাদের আজান শোনাও। সাহাবীরা ডাক দিয়ে বলল, বেলাল আমাদের কথায় হয়তো আজান দিবে না, দেখো হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি। হযরত ইমাম হাসান হুসাইন তখনও বালক, কিন্তু দেখতে নবীর মতো দেখা যাইতো। দুই দৌহিত্র রসুল করিমের চেহারা পেয়েছিলেন তারা। আল্লাহ নবীর সব কয়জন সাহাবী তাদেরকে খুব মায়া করতেন, ভালোবাসতেন। হযরত ইমাম হাসান হুসাইনকে নিয়ে আসা হলো। ইমাম হাসানকে দেখার পরে বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে গুনগুন করে কাঁদতে লাগলেন। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতে লাগলেন। এই কান্না দেখে সাহাবীরাও কাঁদতে লাগলেন। আহা, মদিনার একটা পরিবেশ তখন আলাদা পরিবেশ হয়ে গেল। সবাই কান্না করতে লাগলেন।
ইমাম হাসান ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, কতদিন হলো যে ইলহাম দিয়া তুমি নানার আজান শুনাইতা, একটা বার তুমি যাও আমাদেরকেও তুমি আজান শোনাও, আমরা ওই আজানটা আবার শুনতে চাই। হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই, দৌড়ে চলে গেলেন সেই মহিলার ঘরের ছাদের উপরে। বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ছাদ, উঁচু ছাদ ছিল। এই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। সহিহ সুনানুত আবু দাউদের 519 নম্বর হাদিস। ওই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের আওয়াজটা সারা মদিনার মধ্যে ছড়িয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার ভিতরে আজান ছড়িয়ে গেল। ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। নবীর মুয়াজ্জিন বেলাল আজান দেয়। আজানের ফয়জত এতই কঠিন, সাহাবীদের হৃদয়গুলি কেড়ে কেড়ে টেনে টেনে মদিনার নবীর মসজিদের দিকে নিয়ে আসতেছে। পাগল পারা হয়ে গেলেন সাহাবীরা। বেলালের আজান, বেলাল আজান দিচ্ছে, নবীর মুয়াজ্জিন আজান দিতেছে। আজ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঘর থেকে মহিলারা পর্যন্ত বের হয়ে দৌড় মারছে, বাচ্চা কাচ্চা নিয়ে। নবী বুঝি ফিরে আসছে, একটা আওয়াজ আসতেছিল। ইমাম সুবকি লেখেন, তখন মদিনার ভিতরে একটা রব উঠে গেল, নবী বুঝি ফিরে আসছে। নবী কি ফিরে আসছেনি? সবার মুখে একটাই বাক্য, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে। এই কথা বলতে বলতে সমস্ত সাহাবীরা মদিনার রন্ধ্র রন্ধ্র থেকে এলাকা এলাকাকে দৌড়ে দৌড়ে আসতে লাগলো। আহা, মদিনার নবীর মসজিদে সাহাবীদের টয়টম্বুর হয়ে গেল। বাচ্চারাও কান্দে, মহিলারাও কান্দে, যুবকরাও কান্দে, বৃদ্ধ সাহাবীরাও কাঁদতেছে। বেলাল আযান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর ইন্তেকালের পরে এইভাবে কোনো দিন মদিনার মানুষ আর কান্না করে নাই। বেলাল যেই দিন আজান দিয়েছিলেন, নবীর ইন্তেকালের পরে আর কোনো দিন বেলাল আজান দেন নাই। এই আজান শুনিয়া প্রত্যেক মদিনার মানুষ কান্না করতে করতে চোখের পানি পড়তেছে। আহা, এমন কেউ ছিল না রে সেই দিন নবীর কথা মনে করে না কাঁদছিল। বেলাল যখন আজান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পৃথিবীতে কারো আজানে জমিন কাঁপে নাই, কারো আজানে জমিন কাঁপবেও না। একজনের আজানে পৃথিবীর মাটি কেঁপেছিল। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলা হলো, সাথে সাথে জমিন থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। হায় হায় হায়, জমিন পর্যন্ত স্থির থাকতে পারে নাই, জমিন পর্যন্ত স্থির থাকতে পারে নাই বেলালের ভালোবাসা। আজানের ফয়জুদ জমিন পর্যন্ত স্থির থাকতে পারে নাই। মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। বেলাল আর আজান দিতে পারলেন না, তিনি অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। সারা মদিনার মানুষ কাঁদতেছে। নবীজির সেই স্মৃতিগুলি মনে করে সাহাবীদের হৃদয়গুলি চৌচির হয়ে ফেটে ফেটে যাচ্ছে। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম,
পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। দিল উজাড় করে সাহাবীরা নবীকে ভালোবাসত। ওই দিন মদিনার এমন কোন সাহাবী নাই, কি মহিলা, কি পুরুষ, কি ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বালক এবং কিশোর, যুবক এবং বৃদ্ধ এবং বৃদ্ধা, সবাই সেদিন নবীর বিরহ বেদনায় চোখের পানি ফেলে ফেলে কাঁদছিল। আহা, নবীর ইন্তেকালের পরে ওই দিনের মতো এমন কান্না মদিনাতে আর কোনো দিন আসে নাই। বেলালের হুঁশ ফিরে আসলো। মদিনা থেকে বেলাল বিদায় নিলে একটাই বাক্য, আমি আজান দিছি, নবী আসে। ও সাহাবীরা, আমাকে আর আজান দিতে অনুরোধ করো না, নবীর বিরহ বেদনা আমার আর সহ্য হয় না। মনের বিরাট বড় কষ্ট, বিরহ বেদনা নিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু আবার সিরিয়াতে চলে গেলেন। নবীর ইন্তেকালের পরে মাত্র 2টা আজান বেলাল রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন, আর একটা আজান বাইতুল আকসায় দিয়েছিলেন, যে আকসা নিয়ে আজ মুসলমানরা জিহাদে লিপ্ত আছে। যেই আকসার জন্য হামাসের যোদ্ধারা জীবন দিচ্ছে, যেই আকসার জন্য এই পর্যন্ত 30,000 ফিলিস্তিনের জীবন চলে গেল, যে আকসার জন্য 75 বছর ধরে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের জীবন চলে গেল, যেই বাইতুল আকসার জন্য লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের জীবন চলে যাচ্ছে, কত ফিলিস্তিনি শহীদ হয়ে যাচ্ছে ওই আকসার জন্য। আমরা মনে করি ওরাই বর্তমানে এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান, ওরাই প্রকৃত মুসলমান, যারা বাতিলের সামনে মাথা নত না করে নিজেদের জীবনকে কুরবানি করে দিচ্ছে, ওরাই শ্রেষ্ঠ মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? প্রশ্ন করবেন, হুজুর আমাদের কি কোনো কাজ আছে? অবশ্যই আছে। আমাদের কাজ হচ্ছে রসুল করিমকে মহব্বত করা। যদি আপনারা বলেন হ্যাঁ হুজুর, বাইতুল আকসাকে আমরাও ভালোবাসি, তাহলে ফিলিস্তিনের কয়েকটা পণ্য আপনারা কখনো কিনবেন না, ইসরায়েলের কয়েকটা পণ্য আপনারা